আনুভব সিনহা ডিরেক্টরটাকে কিন্তু আমার অসাধারণ লাগে। ও কেরিয়ারের শুরুর দিকে যেরকম ছবি বানিয়েছিল, এখন টোটাল 360 ডিগ্রি চেঞ্জ, একদম আলাদা একজন ডিরেক্টর। বলা যেতে পারে আনুভব সিনহা 2.0। ও কেরিয়ারের শুরুর দিকে বানিয়েছিল রাওয়ান, তুমবিন, তুমবিন 2, এমনকি জিদের মতন ছবি প্রডিউসও করেছে। আর মুল্কের পর থেকে এটা একটা 2.0 ভার্সন। মুল্ক, আর্টিকেল 15, আনেক, থাপ্পার এবং আজকে যে ছবিটা দেখে এলাম সেটাও একটা সিরিয়াস জোনের এবং বলা যেতে পারে আনুভব সিনহা 2.0 ছবি। আসছি আসছি ছবিটা কিরকম হলো, কোন কোন সাবজেক্টে ডিল করলো এবং কিরকম ইম্প্যাক্ট রাখতে পারে ছবিটা, সেটা নিয়েই আজকে রিভিউতে ডিসকাশন হবে। প্রথমেই যেটা বলবো, এই আসছি ছবিটা মারাত্মক কিছু টপিক নিয়ে ডিল করে। এটা কিন্তু কেবলমাত্র একটা টপিকের মধ্যে আটকে নেই। এখানে ধর্ষণের মতন একটা হিনিয়াস ক্রাইম ঘটে যায় একজনের সাথে, যে ক্যারেক্টারটা প্লে করছে কানি কুসরতি, যে অল ইউ ইমাজিনাস লাইটের মধ্যে আপনারা দেখে থাকবেন তাকে, সেই ক্যারেক্টারটা প্লে করছে। এবং তার সাথে এখানে একটা কোর্টরুম ড্রামার অ্যাঙ্গেলও আছে, যেখানে কোর্টরুম ড্রামায় ওই ভিকটিমের পক্ষের উকিল হচ্ছেন গিয়ে তাপসি পান্নু। এছাড়াও এই ছবিটা আরো বিভিন্ন বিভিন্ন রকম টপিক নিয়ে ডিল করছে। কেবলমাত্র রেপ নিয়ে ডিল করছে না, বা রেপের পরে কোর্টরুম ড্রামাতে যারা দোষ করেছে তাদের প্রমাণ করা গেল কিনা সেটা নিয়েও শুধু ডিল করছে না। এই যে ধর্ষণ সংস্কৃতি, যেটা আমরা আরজি করার সময় শুনেছিলাম, রেপ কালচার, এই ছবিটা রেপ কালচারের মাল্টিপল দিক, সোসাইটি, সেটা নিয়ে একটা ভিজিল্যান্টের জায়গা, সমস্ত কিছু নিয়ে ডিল করছে। এবং প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট টপিক তুলে ধরছে, যেটা দেখলে আপনাদের অনেক ক্ষেত্রে পিঙ্কের কথা মনে পড়বে। বাট এটা শুধু পিঙ্কের চেয়েও আরো ভাস্ট একটা টপিকের মধ্যে ঢুকছে। আনুভব সিনহার আমার যে জিনিসটা আরো বেশি ইন্টারেস্টিং লাগে, এই 2.0 আনুভব সিনহার মুলকের পর থেকে, ও যখন কোনো একটা মুদ্দা বা কোনো একটা বিষয়ের উপর ছবি বানাচ্ছে, সে কিন্তু ওই বিষয়টার সাথে সৎ থাকছে। কখনো গিয়ে ওটাকে আরেকটু বেশি ড্রামাটিক করি, কখনো ওটাকে আরো বেশি মিউজিক দিয়ে, আরো বেশি সাউন্ড দিয়ে ব্যাপারটাকে ওভার পাওয়ার করে দিলাম, আরো বেশি তোমার মধ্যে থেকে ইমোশনাল কাথারসিস তৈরি করলাম। সেই পথে না হেঁটে বাস্তব যেরকম রুড়ো, বাস্তব যেরকম শুকনো খটখটে, অনেকটা সেরকমই রাখে এবং তার মধ্যে সে পাওয়ারফুল ডায়লগ পুট করতে পারে। যেরকম এখানের একটা সিনের কথা আমি বলবো, যেখানে কানি কুসরতির ক্যারেক্টারটা বলছে তার সাথে এত বড় একটা অন্যায় ঘটে যাওয়ার পরে তার স্কুলের বাচ্চারা বলছে যে সেদিন তাদেরকে কেন ডাকা হয়নি ওই অন্যায়টা করতে গিয়ে। এটা শুনলে রীতিমতো গায়ে কাটা দেয়, যে এরকম অন্যায় আমরা চোখের সামনে রেগুলারই দেখতে পাই, চাই বা না চাই কোথাও গিয়ে সকলে এনাবেল করে ফেলি। এবং আনুভব সিনহার মতো ডিরেক্টর সোসাইটিকে ওই আয়নাটা দেখানোর ক্ষমতা এই মুহূর্তেও রাখে, যেখানে চারদিকে সমস্ত ডিরেক্টররা তাদের মতো করে বিভিন্ন রকম ছবি বানাচ্ছে, কোনো না কোনো প্রপাগান্ডার সাথে মিশে যাচ্ছে, স্পাই, গ্র্যান্ডার এসবের পেছনে ছুটছে। এই লোকটা যে 2011-12 সালে রাওয়ান বানাতে পেরেছিল, সে আজকে এরকম সিরিয়াস টপিক বলার ধক রাখছে। তো এই জায়গা থেকে আনুভব সিনহাকে কুর্নিশ। এছাড়া আনুভব সিনহা এই ফিল্মটা জুড়ে নানা রকম মেটাফোর ইউজ করে গেছেন। তার মধ্যে একটা অন্যতম মেটাফোর ও বাচ্চাদের দিয়ে খেলিয়েছে। এই ফিল্মটাতে কিন্তু বারে বার বাচ্চা ফিরে এসছে। এখানে কানি কুসরতির ক্যারেক্টারটার যে বাচ্চাটা, মানে যে রেপ ভিকটিম, তার যে বাচ্চার ক্যারেক্টারটা প্লে করছে, তাকে এই ছবিটার মধ্যে দেখিয়েছে এরকম করে যে তার ইনোসেন্সটাও কিন্তু এই সোসাইটি ব্রেক করে দিচ্ছে, তার ইনোসেন্সটাকে বারবার গলা টিপে মেরে দেওয়া হচ্ছে। এবং এই ফিল্মটার যখন ভার্ডিক সিনটা আসে কোর্টের শেষে, সেখানেও বাচ্চারা উপস্থিত থাকে। এই মেটাফোরটা আমার দারুণ লেগেছে। এছাড়া আমি বললাম যে এই ফিল্মটা অনুভব সিনহার ব্যাপারটা কি, অনুভব সিনহা বিভিন্ন রকম বিষয় এখন কমেন্ট্রি করে। মানে একটা ফিল্ম শুধুমাত্র একটা টপিকে হাঁটবে না, যেরকম আমাদের সোসাইটি শুধুমাত্র একটা জিনিসে তো হাঁটে না, সকাল থেকে রাত অব্দি মাল্টিপল ইভেন্ট ঘটতে থাকে, তেমনি বিভিন্ন জিনিসপত্রের প্রতি কমেন্ট রাখছে। একটা কমেন্ট উনি ভিজিল্যান্টে যে ব্যাপারটা, ভিজিল্যান্টে বিষয়টা কি, যেখানে কোনো একটা ক্যারেক্টার আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে সমাজের প্রতি ন্যায় ফিরিয়ে দেওয়ার জন্য। মানে এরকম ছবি আপনারা বহু দেখে থাকবেন, অপরিচিত এরকম একটা ছবি, এছাড়া বিজয়ের যে থেরি ছিল সেটা এরকম একটা ছবি, যেখানে ভিজিল্যান্টকে হিরো হিসেবে দেখানো হয়। কিন্তু অনুভব সিনহা কিন্তু এই ভিজিল্যান্টেরও ক্রিটিক করছে। কিভাবে করছে, তিনি বলছেন যে চোখের বদলে চোখ, এটা কোনো ওয়ে হতে পারে না। আপনি শুধু মেরে দিলে সোসাইটি হয়তো সেটাকে কিছুক্ষণের জন্য সেলিব্রেশন করবে, বাট তারপরে আখেরে গিয়ে এটা শেষ হবে না। আর এ বাদে অনুভব সিনহা আরো বড় একটা প্রশ্ন এই ফিল্মটার মধ্যে বারবার তুলেছে, যে রেপিস্টের সাজা হলেই কি রেপের মতন একটা জিনিস থেমে যাবে? না। এবং এই বিষয়ে আমি আরো ভালো একটা ছবি দেখেছিলাম বেশ কয়েক বছর আগে। আপনারা যদি কখনো চান এই ছবিটার উপর কোনো রকম ভিডিও বানাই, কমেন্ট সেকশনে জানাবেন। সেটা হচ্ছে অপর্ণা সেনের দ্য রেপিস্ট। সেটাও সেম প্রশ্নের উপর ডিল করছিল, যে রেপিস্টকে শাস্তি দিলেই কি রেপ শেষ হয়ে যাবে? তো এই প্রশ্নটা অনুভব সিনহাও করতে থাকে এবং বারবার ছবিটা এই প্রশ্নটার কাছে ফিরে যায়। যদিও এই ছবিটাতে কিন্তু ভিজিল্যান্টের যে মেসেজটা দিচ্ছে বা যে কমেন্ট্রিটা করছে সেটা খুব একটা ওয়ার্ক করেনি, এবং কেন ওয়ার্ক করেনি সেটা আমি ছবিটার শেষে গিয়ে বলবো। বাট রেপ কি করে কমবে, সেই জিনিসটার প্রতি এই ছবিটা যেভাবে বারবার প্রশ্ন করে গেছে, দুর্দান্ত। এবার যদি আমি পারফরমেন্সে আসি, যদিও আমি চেয়েছিলাম এই ফিল্মটার এরকম স্টোরি, পারফরমেন্স এরকম সেপারেট করে করে ডিসকাশন করাচ্ছে, ওভারঅল ডিসকাশন করা বেটার। বাট কিছু কিছু পারফরমেন্স এই ছবিটাকে মারাত্মক জায়গা দিয়েছে। তাপসি পান্নুকে দেখলে আপনাদের অনেকগুলো ছবির কথা মনে পড়বে, পিঙ্কের কথাও কিছুটা মনে পড়বে, থাপ্পারের কথাও কিছুটা মনে পড়বে, কিন্তু এই ছবিতে তাপসি পান্নু অসাধারণ পারফরমেন্স দিয়েছে। এই বাদে নাসিরুদ্দিন শাহ খুব অল্প ক্যারেক্টারে এসছে, নাসিরুদ্দিন শাহর অভিনয় ভালো, কিন্তু আমার যার পারফরমেন্স অসাধারণ লেগেছে
সেটা হচ্ছে গিয়ে কানে কসরুতি। সে ওই ক্যারেক্টারটা যেভাবে প্লে করেছে, ইউ ক্যান ফিল ইট, ইউ ক্যান ফিল ইট। এবং তারই সাথে সিনেমাটোগ্রাফি, এখানের কিন্তু সিনেমাটোগ্রাফিটা একদম স্টিরিওটিপিক্যাল যেভাবে আমরা সিনেমাটোগ্রাফি দেখে থাকি বলিউড ছবির, সেরকম নয়। খুব ক্লোজ ক্লোজ শট নিয়েছে, মোস্টলি ক্যামেরাটা একটু শেকি। কেন শেকি? কারণ ক্যারেক্টারগুলোর ভেতরটা এখন চঞ্চল, কোনো একটা স্টেবিলিটিতে আমরা পৌঁছাতে পারছি না। তো সেই জায়গায় ক্যামেরার ওয়ার্কটাও মারাত্মক লেগেছে। অন্যদিকে এই ছবিতে জিশান আয়ুবের পারফরমেন্সটা, তার পারফরমেন্সের খুব একটা জায়গা দেয়নি, কিন্তু তার সাইলেন্স, এবং এই ছবিটাতে বহুবার সাইলেন্স কিন্তু ব্যবহৃত হয়েছে, যেটা দেখতে দারুণ লেগেছে। তো ওভারঅল সোসাইটি, পুলিশ, রেপ এবং সেই রেপের সাজা দেওয়ার ব্যাপারে কোড, এই সমস্ত বিষয় নিয়ে অনুভব সিনহা নানা রকম কমেন্ট্রি করে গেছে, যার ফলে আমার কিন্তু আস্তি ছবিটা মারাত্মক লেগেছে। সেটা টপিক ওয়াইজ হোক, সেটা পারফরমেন্স ওয়াইজ হোক, একটা কোর্টরুম ড্রামা, তার সাথে একটা ভিজিলান্টে, তার সাথে মাল্টিপল কমেন্ট্রি। বহুদিন পর কোনো হিন্দি ছবিতে এরকম একটা জিনিস দেখতে পেলাম, যেটা আমার ভালো লেগেছে। এবার আমি বলি ভিজিলান্টেটা কেন ওয়ার্ক করেনি। ভিজিলান্টে একটা ডিফারেন্ট জনরা, এবং এই ফিল্মটা অবভিয়াসলি সোশ্যাল টপিকে ডিল করছে, কিন্তু এখানে ভিজিলান্টে জিনিসটা যেভাবে ঢুকেছে, সেটা তো কোনো ড্রামা ক্রিয়েট করছে না তো, কারণ অনুভব সিনহা কোনো ড্রামার পথই নেয়নি। মিউজিক দিয়ে জিনিসটাকে এলিভেট করে দিলাম, চড়া চড়া সংলাপ দিয়ে জিনিসটাকে এলিভেট করলাম, ওভাবে করেনি। এছাড়া কুমুদ মিশ্রা খুব ডাউন প্লে করেছে, মানে কুমুদ মিশ্রা এমনিতেও খুব আস্তে আস্তে কথা বলে, এখানেও খুব ডাউন প্লে করেছে। ফলত ভিজিল্যান্টেটার সাথে এটা বুঝতে পারছি অনুভব সিনহা এটা নিয়ে কমেন্ট্রি করতে চাইছে, অ্যান্ড ইট ইজ গুড কমেন্ট্রি, বাট সিন ওয়াইজ ওই জিনিসটা খুব একটা ওয়ার্ক করেনি। এই ছবিটার ক্ষেত্রে আমার ঠিক এতটুকুই ক্রিটিক পয়েন্ট। বাকি আমি বলবো আপনাদের কাছে যদি সময় থাকে, এই ছবিটার খুব একটা প্রচারও নেই, এই ছবিগুলো বর্তমানে বলিউডের লোকজন, মানুষ এই ছবিগুলো ওটিটিতে এলেই দেখে, বাট ইফ ইউ ক্যান প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম। আপনারা পিঙ্ক দেখে থাকলে, আপনারা এই রেপ কালচারের এগেনস্টে কথা বলতে চাইলে, এবং আপনারা যদি চান এই ধর্ষণ সংস্কৃতি নিপাত যাক, তাহলে অবশ্যই এই ছবিটা দেখতে পারেন। এবং ছবি দেখেই তো আলটিমেটলি চেঞ্জ হয়ে যায় না, তাহলে পৃথিবীতে এরকম বহু ভালো ছবি হয়েছে যেগুলো দেখে আমাদের সবার মধ্যে চেঞ্জ হয়ে যেত, কিন্তু অনুভব সিনহার ছবি দেখে বেরোনোর পরে সিরিয়াসলি কোনো প্রবলেমেটিক ডিসকাশনে পার্টিসিপেট করতে, কোনো প্রবলেমেটিক কথাবার্তা বলতে, বিশেষ করে এই ছবিটা দেখে বেরোনোর পর কোনো মিসোজিনিস্ট কথাবার্তা বলতে, এই প্যাট্রিয়ার্কাল ফিমেল ব্যাশিং জিনিসপত্র বলতে, পুরো নোংরা নোংরা গালাগাল, যেগুলোর মধ্যে অল টাইম মেয়েদেরকে গালাগাল দেওয়া হয়, স্লাট শেমিং করা হয়, সেই জিনিসগুলো থেকে একটু হলেও মনটা ভাববে দ্বিতীয়বার এটা বলার আগে। তো ফিল্ম অবভিয়াসলি ইম্প্যাক্ট ফেলতে পারে। অনুভব সিনহা নিজেও বলেছে, কালা আপনি দর কা গুলাম হতা হয়। তো এই ছবিটা এই সময়কেও নথিবদ্ধ করে রাখবে, এবং রিসেন্টলি আমাদের রাজ্যে জাস্ট 1-1.5 বছরের মধ্যেই আরজি করের মতো ইনসিডেন্ট ঘটে গেছে, সেখানে এই ছবিটা অবশ্যই একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে। তো এই ছবিটা পারলে আপনারা দেখবেন। আর আমাদের এই রিভিউটা ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই রিভিউটা কেমন লাগলো। টাটা।